আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সময় সময় তিনি পরীক্ষা করে থাকেন, বা তাদের মধ্যে আল্লাহ পাক একজন নবীকে চরম যাচাই করেছিলেন। আল্লাহ পাক তিনি জানেন যে আমার পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইবাদত থেকে কখনো গাফিল হবে না। কিন্তু ইবলিস শয়তান আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাল, ধন, টাকা পয়সা, ধন সম্পদ বহুত কিছু আল্লাহ পাক দিয়েছিলেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি এত মাল, ধন, টাকা পয়সা, ধন সম্পদের মালিক বানিয়েছো, তার কোনো অভাব নাই, তা সে তোমার ইবাদত বন্দেগী করবে না, তা কে করবে? একজন গরিব মানুষ যত গুণে খাটে তত গুণে খায়, সে কি করে তোমার ইবাদত করবে? আল্লাহ পাক বলেন, শোনো, আমার বান্দা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমি আল্লাহ পাক গরিব করিও পাঠাতাম, আমার নবী আমার ইবাদত থেকে গাফিল হইতো না। বলুন সুবহানাল্লাহ। ইবলিস বললেন, একটু যাচাই করলে দেখা যাবে কতদূর তোমার ইবাদত করতে পারে। আল্লাহ পাক বলে, তোকে ক্ষমতা দিলাম, যা। মহান আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন ইবলিসকে। ইবলিস শয়তান এসে সর্বপ্রথম নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশাল গোয়াল ছিল, গরু থাকা, মহিষ থাকা, উট, ছাগল, ভেড়ার পাল থাকা, সেই রকমই রাতের বেলায় আগুন ধরিয়ে গোটা উটের পাল শেষ করে দিল, নষ্ট করে দিল। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় ফজর বাদে বসে আছেন, আল্লাহর ইবাদত বন্দেগী মশগুল আছেন। ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে নবীকে বলছেন, হুজুর একটা খবর শুনেছেন? বলে কি? বলে আপনার অমক জায়গায় একটা উটের পাল ছিল, গোয়াল ছিল, গোয়াল সহ আগুন লেগে সব শেষ হয়ে গেছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাই করে সেটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা। উনি বললেন যে দুঃখের খবর শুনলে তো ইন্না লিল্লাহ পড়তে হয়, আর দুঃখের খবর শুনে আপনি আলহামদুলিল্লাহ বললেন, তার কারণ বলেন যে আল্লাহ আমাকে মাল দিয়েছেন সেই আল্লাহ উঠিয়ে নিয়েছেন, অতএব এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, আল্লাহ পাক আবার আমাকে দিবে। সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইয়েরা, আবার দ্বিতীয় দিন খবর আসছে যে অমক জায়গায় ছাগলের পাল ছিল, ছাগলগুলো সব শেষ, অমক জায়গায় ইয়াই ভেড়া ছিল, সব শেষ। এই করতে করতে দেখা গেল একদিন হঠাৎ তিনার সন্তানাদের একটা বিল্ডিং, একটা ঘরে আছে, ঘরটা সঙ্গে সঙ্গে ধসি নিচের দিকে চলে গেল, সন্তানাদিও শেষ হয়ে গেল। মহতরম, এতেও আল্লাহর নবী অধৈর্য হইলেন না, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন আল্লাহর পয়গম্বর। মহতরম, ইবলিস শয়তান এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক এখনো সম্পদ আছে, সেই জন্য এখনো তোমার ইবাদত থেকে গাফিল হয়নি। শেষ পর্যন্ত মালও চলে গেল। এমনকি নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ঘা হয়ে গেল, কোষ্ঠ বেদি হয়ে গেল, পচন ধরে গেল, গোটা শরীরে পোকা ধরে গেল। এলাকার মানুষ নবী আইয়ুবকে বলছেন, ওগো নবী আইয়ুব, আপনি গ্রাম ছেড়ে পালিয়ে যান, গ্রাম ছাড়ো। অন্যান্য বিবি যারা ছিল কাজ ছেড়ে পালিয়ে গেল এই বিপদের সময়তে। বলেন, স্বামী যখন সুখে থাকে সেই সময় যদি বিবি সুখে শান্তি স্বামীর সঙ্গে আছে, এবার স্বামীর মুসিবত এসেছে, সেই টাইমে যদি বিবিরা সবাই পালিয়ে যায় কাজ ছেড়ে, তাহলে সেই স্বামীর কতটা দুঃখ হবে গো? দুঃখ হবে না? আল্লাহু আকবার। তো অন্যান্য বিবি যারা ছিল সব পালিয়ে গেল। ভাগ্যবতী মহিলা হযরতে বিবি রহিমা সরে গেলেন না। দুঃখে আনন্দের সময় যখন আপনি আমার স্বামী ছিলেন, আজকে দুঃখের দিনেও আপনি আমার স্বামী, আপনাকে কাজ ছেড়ে আমি কোথাও যাব না। এলাকার মানুষ বলল, আপনার 6টি রোগ আমাদের গায়ে ধরে ফেলবে, আপনি গ্রাম ছেড়ে চলে যান। আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে চলে গেলেন, সেখানে থাকতে লাগলেন, গাছের ফলমূল খেয়ে জীবন যাপন করতে লাগলেন। আর সময় সময় বিবি রহিমা গ্রামে ফিরে আসতেন, গ্রামে আসতেন, আবার ভিতরে যেতেন। হঠাৎ ইবলিস শয়তান আল্লাহর নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমাকে ডেকে বলেন, ও বিবি রহিমা রে, তোমার স্বামীর গায়ে কষ্ট রোগ হয়েছে, তোমার স্বামীর শরীর পচন ধরেছে, তোমার স্বামীকে গিয়ে বলো
যে অমক লোকটি তোমার শরীরকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। ভালো হওয়ার পরে তোমাকে বলতে হবে যে অমক লোকটি আমাকে ভালো করেছে। আল্লাহর নবীর বিবি হযরতে বিবি রহিমা এই কথা শুনে আনন্দে চিত্তে চট করে স্বামীর কাছে গেল। স্বামীর কাছে গিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যদি অনুমতি দেন, অমক জায়গায় একটি লোক আছে, সেই লোকটি আপনাকে সুস্থ করে দিবে। এই সুস্থ হওয়ার পরে আপনাকে বলতে হবে অমক লোকটি আমাকে সুস্থ করেছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনে রাগান্বিত হয়ে গেলেন, রাগ হয়ে গেল নবীর। যে ও বিবি রহিমা, তোমাকে হয়তো ইবলিস শয়তান গ্রাস করেছে, ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, আমার শরীরে অসুস্থ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলাই আমাকে সুস্থ করবেন, বলুন সুবহানাল্লাহ। যেমন ইবলিস শয়তান জান্নাতের ভিতরে বিবি রহিমাকে, জান্নাতের ভিতরে মা হাওয়াকে যেমন ধোঁকা দিয়ে আদমকে গন্ধম ফল খাইয়েছিলেন, ও বিবি রহিমা রে, আজকের দিনে ওই ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়ে আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছে। অতএব বিবি রহিমা রে, তোমার মুখ থেকে যেহেতু এই কথা এসেছে, আর একটি মুহূর্তের জন্য আমার কাছে তোমাকে রাখবো না। এই মুহূর্তেই আমার কাছ থেকে তুমি সরে যাও, দূর হয়ে যাও। যদি না যাও, আমার কাছে যে বেত্রা আছে, আমি নিয়ত করলাম তোমাকে 100টা বেত্রাঘাত আমি করব যদি ফিরে আসো। ও বাপজির আমার ভাইয়েরা, হযরতে বিবি রহিমা স্বামীকে তো ছাড়তে মন চাই না, কিন্তু স্বামী প্রতিজ্ঞা করে ফেলেছে। এই জন্য হযরতে বিবি রহিমা স্বামী অসুস্থ থাকা অবস্থায় তিনি স্বামীর কাছ থেকে একটু দূরে সরে গেলেন, আর তিনার কাছে তিনি থাকলেন না। এবার কিছুদিন পরেই দেখা গেল আরো তিনার শরীর অসুস্থ হতে লাগলো। একদিন হঠাৎ নিজের শরীর থেকে একটা পোকা নিজ গায়ে থেকে নিচে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার কারণে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটাকে মারতে যাচ্ছেন। এমন টাইমে আল্লাহ তাআলা নবী আইয়ুবকে জানিয়ে দিচ্ছেন, ও নবী আইয়ুব রে, যে পোকাটা তুমি মারতে যাচ্ছ তোমার শরীরে ছিল, ওই পোকাটাও আমি আল্লাহ পাকের তাসবিহ করে, বলুন সুবহানাল্লাহ। ওই পোকাটা পর্যন্ত আমি আল্লাহ পাকের প্রশংসা করে তাসবিহ আদায় করে ওকে তুমি মারতে যাচ্ছ। নবী আইয়ুব এই কথা শোনার সঙ্গে সঙ্গে পোকাটাকে নিয়ে নিজের শরীরে আবার লাগিয়ে দিল। ওরে পোকা, কেন তুই পালিয়ে যাস? আমার শরীরের মাংসকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা তোকে তৈরি করেছে, তুই নেমে যাস নাই। এইরকম করে নিজের শরীরে পোকাগুলো রেখে দিল। ও বাপজির আমার ভাইয়েরা, একদিন দুই দিন করতে করতে হঠাৎ একদিন দেখা গেল তিনার জবানে আবার ঘা হয়ে গিয়েছে, জিহ্বাতে ঘা হয়ে গেল, পচন ধরে গেল। আল্লাহর পয়গম্বর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। আল্লাহর কাছে এবার দোয়া শুরু করে দিলেন, আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে পরীক্ষার মধ্যে তুমি ফেলেছো, আমি বুঝতে পেরেছি। আমার ছাগল চলে গেল, উট চলে গেল, ভেড়া চলে গেল, সম্পদ চলে গেল, এমনকি আমার বিবি বাচ্চা সমস্ত চলে গেল, গোটা শরীরে পচন ধরেছে, তবুও কোনোদিন তোমার কাছে আমি বলিনি, আল্লাহ কেন আমাকে এত বিপদের মধ্যে তুমি ফেলছো, এত মুসিবতের মধ্যে কেন তুমি ফেলেছো? কোনোদিন তোমার কাছে আবদার করিনি। যেটাই তুমি করেছো আল্লাহ, তাতেই আমি ধৈর্য ধারণ করেছি, সবুর করেছি। আল্লাহ গো, এবার আমার জবানে ঘা ধরে গিয়েছে, জবানে পচন ধরে গিয়েছে। আল্লাহ, আমার জবান যদি শেষ হয়ে যায়, আমার জবান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ কোন জবানে তোমার তাসবিহ আমি পড়ব? আল্লাহ গো, আমার জবানকে তুমি ঠিক করে দাও, যাতে করে তোমার সকাল
সন্ধ্যায় সারা দিন তোমার প্রশংসা এবং তোমার তাসবিহ আমি আদায় করতে পারি। এই রকম ভাবে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানিয়ে দিলেন, ওরে নবী আইয়ুব, আমি আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করলাম, ইবলিসকে দেখিয়ে দিলাম। আপদে বিপদে মুসিবতে যত রকমের বিপদ আসুক না কেন, আমার পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর ইবাদত থেকে কখনো সে গাফিল হবে না। এ নবী আইয়ুব, তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, শুনে নাও, আর তোমার মুসিবত হবে না। আমি আল্লাহ পাক এবার তোমায় সুস্থ করে দিব। নবী আইয়ুব ওই জমিনের দিকে তাকাও, সামনেকার জমিন থেকে আমি আল্লাহ তাআলা একটা পানির ফোয়ারা বাহির করে দিব। ওই পানির ফোয়ারা দিয়ে, পানির ফোয়ারা যখন বের হতে থাকবে, ওই পানি দিয়ে সুন্দর করে তুমি গোসল করবে, ওই পানি তুমি পান করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পূর্বেকার চাইতে আরো সৌন্দর্য তোমাকে করে দেব। এই কথা বলতে নাই বলতে একবারে পানির ফোয়ারা বের হইতে লাগলো জমিন থেকে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানি নিজে পান করলেন এবং সেই পানি নিজের শরীরে মাখিয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে গোটা শরীর সুস্থ হয়ে এক তরুণ যুবকে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বজ্রমার ভাইরা, আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও নবী আইয়ুব, তোমার বিবিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, অতএব তোমার বিবির এতে কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না। অতএব তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছো বিবি রহিমা যদি আমার কাছে আসে তাহলে 100টা বেত্রাঘাত আমি তাকে করব। অতএব শোনো, তোমার বিবিকে তুমি ক্ষমা করে দিও, আর তোমার বিবি যখন রহিমা তোমার কাছে আসবে, তোমার ওইটাকে মান্যতা দেওয়ার জন্য, তোমার এই কসমটাকে পূরণ করার জন্য, তোমার বিবির কাছে তোমার বিবিকে 100টা ঘাস এক জায়গায় করে ওই বেত্রাঘাতের পরিবর্তে 100টা ঘাস একত্রিত করে তোমার বিবির শরীরে ঠেকাবে, আর তুমি যে প্রতিজ্ঞা করেছে সেটা তোমার ভঙ্গ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছুদিন পরে এবার হযরতে বিবি রহিমা আবার জঙ্গলে যাচ্ছেন, দেখি আমার স্বামী কি অবস্থায় আছে দেখি। আল্লাহর বান্দি বিবি রহিমা গিয়ে জিজ্ঞাসা করলেন সেই নবীকে, শরীর তো ভালো হয়ে গিয়েছে, চেনা যায় না, বলে এই জায়গায় অসুস্থ একজন লোক, অর্থাৎ আমার স্বামী নবী আইয়ুব ছিলেন, তাকে কি দেখেছেন? নবী আইয়ুব বলে, বিবি রহিমা রে, আমি হলাম তোমার স্বামী। বলুন সুবহানাল্লাহ। বলে এরকম কিভাবে হলো? বলে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, আমার মহান আল্লাহ পাক পুনরায় আমাকে শিফা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মাল চলে গিয়েছিল, সম্পদ চলে গিয়েছিল, বিবি বাচ্চা চলে গিয়েছিল, আল্লাহ পাক তেনাকে তার পরিবর্তে এত বড় হায়াত দিয়েছিলেন। আর ওই হায়াতি অবস্থায় আল্লাহ পাক আবার তাকে প্রচুর মাল দিয়ে দিলেন, সম্পদ দিয়ে দিলেন, সন্তানাদি বিবি বাচ্চায় আবার পরিপূর্ণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজির আমার ভাইয়েরা, বিপদে মুসিবতে সদা সর্বদাই আপনাকে আমাকে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর যদি করেন, ধৈর্য ধারণ যদি করেন, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আপনার আমার কাছে আসবে ইনশাআল্লাহ।